আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা এবং যে মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে সেটা শিয়া সম্প্রদায়ের মসজিদ। আর শিয়া সম্প্রদায়ের মসজিদের উপরে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট আইএস। এবং ইসলামিক স্টেট আইএস তারা এই হামলার দায়টা স্বীকার করেছে যে এই হামলাটা তারা চালিয়েছে। কিন্তু এটা কি ধরনের বর্বরতা, কি ধরনের নিষ্ঠুরতা যে মসজিদে ঢুইকা আত্মঘাতী হামলা চালাতে হবে। এবং এই হামলাটা চালানোর পরে, আত্মঘাতী বোমা হামলা চালানোর পরে 36 জন শিয়া মুসলমান সে মসজিদের ভিতরে মারা গেছে। 150 জনের মতো আহতই হয়েছে। এটা কি ধরনের নিষ্ঠুরতা বলেন? এটা একটা কাজ যে সুন্নিরা বেঁচে থাকবে আর শিয়াদেরকে মেরে ফেলাইতে হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার 6 ফেব্রুয়ারি জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত 36 জন নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন আরো 169 জন। এই হামলার দায়ভার স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস, যেটা আমি একটু আগে বললাম। তবে এই 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 যে হামলা, এই যে বর্বরতা, আসলে এদের তো আসলে মরলে এদের দোজখেও জায়গা হবে না, দোজখ যে সেখানেও জায়গা হবে না। আনসারুল্লাহ, ইয়েমেনের একটা রাজনৈতিক সংগঠন আনসারুল্লাহ ইসলামাবাদের খাদিজা কুবরা মসজিদে সংগঠিত বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেন। এতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। একটা মসজিদে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এই ইসলামিক স্টেট আইএসদেরকে দিয়ে, কথাটা আসলে বিশ্বাসযোগ্যতাপূর্ণ বলে মনে হচ্ছে না। এই কথাটা একেবারেই বিশ্বাসযোগ্যতাপূর্ণ মনে হচ্ছে না। এটা যদি তাদের নৌবহরের থেকে একটা হামলা চালাতো পাকিস্তানে, তাহলে সেটা বুঝতাম যে না, এটা আমেরিকা করেছে, বিষয়টা স্যাটেলাইট ধরা পড়েছে, রাডারে ধরা পড়েছে। কিন্তু একটা দেশের একটা রাজনৈতিক দলের এ ধরনের মন্তব্যটা কেমন জানি একটা মনে হয় যে এটা আসলে বিশ্বাসযোগ্য না। আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাফসিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে। এটা আসলে কেমন একটা যুক্তি হলো বিষয়টা। তবে হামলা যারাই করুক, এটা খুব নিষ্ঠুরতার মতো একটা কাজ করছে, খুব জঘন্যতম একটা কাজ করেছে। এই হামলাটা করা মোটেও ঠিক হয় নাই। তারা শিয়া হোক আর সুন্নি হোক, সবারই বেঁচে থাকার অধিকার আছে। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।